হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো পোকা বেগুন খাওয়া ভালো নাকি ভালো পরিষ্কার বেগুন খাওয়া ভালো, সেটা নিয়ে আজকের এই ভিডিও। তো ভাইয়েরা, কেমিক্যাল মুক্ত যারা খাবার খেতে চান তাদের আজকে যেটা পরামর্শ বা যুক্তি দেওয়ার চেষ্টা করি। দেখুন, কেমিক্যাল মুক্ত খাবার খাবেন কিভাবে? আপনাদের তো ভাই কোনো জিনিস যদি পোকা লেগে থাকে সেটা পছন্দই হবে না। সবসময় রঙিন চঙিন সুন্দর দেখতে সেই জিনিসটাই পছন্দ হবে, আর সেই জিনিসটা তৈরি করতে গেলে তাকে কেমিক্যাল ব্যবহার করতে হয় বা বিষাক্ত কোনো কীটনাশক ব্যবহার করতে হয়। তো আজকে বেগুন ভুঁইতে আপনাদের বেগুন দিয়ে একটা জিনিস দেখাই। আপনাদের যদি বেগুনটা পোকা লাগে, সে বেগুন আপনার জিন্দিগিতে কিনবেন না। এই বেগুনটা চেহারা দেখেন, আপনার পোকা বেগুন কিনবেন না, সেই বেগুন কিনবেন হয়নি। এই জন্য সুন্দর বেগুনটা তৈরি করতে যায় তখন তাকে বহুত ধরনের কেমিক্যাল বা কীটনাশক ব্যবহার করতে হয়। পোকা না হলে সে পোকা লেগে সে বেগুনটা নষ্ট হয়ে যায়। কিন্তু আপনাদের তো ভাই পোকা বেগুন পছন্দ হবে। বেগুন দেখায় আপনাদেরকে, এটা আপনার কোনো কীটনাশক ব্যবহার করেনি, বিষাক্ত কীটনাশক ব্যবহার করা নাই, ব্যবহার করা হয়েছে, পছন্দ করা হয়েছে, তার জন্য বেগুনটা খুবই সুন্দর। কোনো ভুঁইতে আর কীটনাশক ব্যবহার করা হয়নি, যার কারণে এই যে এটা আগে ব্যবহার করা হয়েছে বলে এই ধরনের পোকা লাগেনি। এটি বিষাক্ত একটা কীটনাশক ব্যবহারের কারণে, কীটনাশক ব্যবহার না করার কারণে আপনাদের তো ভাই এটাই পছন্দ হবে। অনেক পোকা লেগেছে বা নষ্ট হয়ে যাচ্ছে এখন। আগেকার মানুষ শুনেছি বা আমরা যখন হয়েছে তখন দেখেছি, আমরা যেরকম ড্রাগন ফল থাকলে অনেক ধরনের বিষাক্ত জিনিসটাকে বাদ দিয়ে সেই ভালো অংশটাকে রান্না করে খাওয়া হতো। ড্রাগন ফল যদি ছোট হয়েছিল সেটা আমরা কেউ খাই না। এখনকার মানুষ চকচক ড্রাগন ফল বড় হলে সেটাই খেতে পছন্দ করে, দেখতে সুন্দর লাগে হলে তো ওরে বাবা খাওয়াই যায়। আসলে ভাই সবকিছু দেখতে সুন্দর লাগলে সমস্যা, খেতে যে ভালো হবে সেটা না। তো খেতে ভালো হলো শরীরের জন্য বা এখনকার সময় সম্মত কিনা বা শরীরের জন্য ভালো কিনা সেটা অবশ্যই আমরা ডাক্তারের কাছে আপনার পরামর্শ করবেন, দেখবেন সেটা কি বলে। তো দেখেন আটা বেগুন দেখাই, এই বেগুনটাও দেখেন ছোট, কিন্তু কোনো কীটনাশক ব্যবহার করার না কারণে বেগুনটাকে পোকা লেগে এখনই নষ্ট করে দিচ্ছে। এই যে এই এবারটা যা ফল হয়েছে তাতে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা হয়নি, তার কারণে ফলগুলোর বেগুনগুলো এই অবস্থা। যদি ভালো করে স্প্রে করা হয় তো বেগুনগুলো পোকা লাগতো না। বাদে যদি কোনো কেমিক্যাল বাদে যদি কোনো কিছু খেতে চান বা কীটনাশক ব্যবহার বাদে যদি কোনো কিছু খেতে চান, তাহলে অবশ্যই আপনাদের বাসায় বা কোনো বাড়ির ছাদে এই ফসলগুলো লাগান, নিজস্বভাবে তৈরি করে খান। তাহলে আপনার কীটনাশক মুক্ত খাবার খেতে পারবেন এবং সব কিছু স্বাস্থ্যের জন্য ভালো থাকবে।